রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। কল্পনা অফিসিয়ালে সবাইকে স্বাগত। এখন আমার বাড়ির পুজো হচ্ছে। আজ সোমবার, আমার বাড়ির পুজো হচ্ছে। পুজো করে তোমার দিদিভাই বলছে তুমি তো আজকে কাজে যাবে না, তাহলে একটু ঘুরে আসি। ঠিক আছে, চলো পূজাটা করতে দাও। সকালে পুজো করে, এমনিতে প্রতিদিন আমি পুজো আমার বাড়িতে হয়, কিন্তু সোমবারটা একটু ভালোভাবে করা হয়। এমনিতে বাবার মাথায় জল ঢেলে তাড়াতাড়ি কাজে চলে যেতে হয়, বাইরে থাকি তো, তাই বাবাকে শৃঙ্গার করাচ্ছি। এখন ভোলেনাথ আমার ঘরে বিরাজমান। এই যে তোমার দিদি ভাইও পূজা করে, কিন্তু সোমবারে সোমবারটা বাবার জন্মবার। ওই দিন বাবার খুব চন্দন, মধু, ঘি তো একদম সব দিয়ে বাবার শৃঙ্গার করে আরাধনা করা হয়। আজ আমি এত বড় হয়েছি, আমি একমাত্র বাবা ভোলেনাথের জন্য আমি এত বড় এগিয়ে গেছি। জীবনে বন্ধুরা অনেক কষ্ট করেছি, কিন্তু আমি ভোলেনাথকে ছাড়িনি। আজ বাবাই আমাকে পথ দেখিয়ে দিয়েছে। আজ বাবার জন্য আমি সব কিছু। এই যে আমাদের বঙ্কবিহারী মন্দির, মানে কেউ বৃন্দাবনে আসতে পারে না, যে ভগবান স্বয়ং জন্মস্থান বৃন্দাবন। দেখুন বাড়ির পুজো হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করবে হর হর মহাদেব, রাধে রাধে। তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। কমেন্ট, শেয়ার, লাইক। হর হর মহাদেব। আমি ছোটোর থেকে খুব আমার ভোলেনাথের উপরে টান। সে তো অন্তর্যামী। হর হর মহাদেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। পুজো হয়ে গেল, এবারে আরতি হবে। এত বাতাস দিচ্ছে যে প্রদীপটাই নেমে গেছে। এত হাওয়া, বৃষ্টি হচ্ছিল এদিকে, এত হাওয়া দিচ্ছে, দেখুন প্রদীপটা নেমে যাবে। ভয় পেয়ে গেছে, মানে কী ব্যাপার, প্রদীপটা নেমে গেল, কোনো অমঙ্গল হবে না কি না। দেখি না, এত হাওয়া দিচ্ছে, হাওয়ার জন্য নেমে গেছে। আরতি আরতি শেষ হয়ে গেছে। এবার আরতি এবারে
হচ্ছে। আরতি শেষ হয়ে তোমার দিদিভাইয়ের আমি বেরিয়ে পড়লাম। দেখুন এবার রাস্তায় কত ভিড় দেখুন। এইসব খেলনাপাতি বিকছে একজন ভিক্ষা করছে। এই ভোলেনাথের এক মন্দির, এদিকে চারিপাশে এত ভিড়, 12 মাসে বৃন্দাবনে ভিড় থাকে। এই দেখুন এখানে সিঁদুর কৌটো সব বিক্রি করছে একদম। এদিকে সব খাবারের দোকান আছে, এত ভিড় তোমার দিতে। এই দেখুন এই মন্দিরটা হচ্ছে মদনমোহন মন্দির, বৃন্দাবনের মদনমোহন মন্দির। প্রাচীন 5000 সাল পুরনো মন্দির। দেখুন তোমার দিদিভাই দাঁড়িয়ে আছে। এদিকে হচ্ছে পপকর্ন বিকছে, ভুট্টা, এদিকে আখের রস বিক্রি করছে। এদিকে সব বড় বড় খাবারের দোকান আছে। এটা হচ্ছে পরিক্রমা রোড। দেখুন চারিপাশে খাবারের দোকান। কেউ বৃন্দাবন এলে আমার কমেন্টে লিখে পাঠাবেন, কোনো অসুবিধা হবে না। বৃন্দাবনে গোটাই ঘুরিয়ে দেবো। দেখুন একজন পরিক্রমা লাগাচ্ছে, এই ডন্ডি কেটে কেটে 12 কিলোমিটার পরিক্রমা লাগাবে বৃন্দাবনে। এই দেখুন ডন্ডি দিয়ে পরিক্রমা দিচ্ছে। দেখুন রাধে রাধে। আমরাও পরিক্রমা দিচ্ছি বৃন্দাবনের 12 কিলোমিটার পরিক্রমা। এখানে সব চন্দন বিকছে, গোপাল লাড্ডু গোপালের পোষা বিকছে, চুড়ি বিকছে সব। এটা হচ্ছে বিহারীজি মন্দিরের রাস্তা। এখানে সব ড্রেস পাওয়া যায়, গোপী ড্রেস, ড্রেস। দেখুন চারিপাশে অনেক দোকান, চন্দন পোশাকের দোকান সব। আবার এই যে এটা হচ্ছে বিহার ঘাট, এটা যমুনাজির একটা ঘাট। এই দেখুন বিহারি ঘাট, কি সুন্দর জায়গা। কেউ যদি বৃন্দাবন আসেন তো এখানে ভিডিও করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করে কমেন্টে লিখে পাঠাবেন। কোনো বৃন্দাবনে আসলে সব জায়গায় ঘুরিয়ে দেবো। দেখুন কি সুন্দর ঘাট। এগুলো সব 5000 সাল পুরনো এইসব ঘাট। আর এই বান্দরটা বান্দরটা আমাকে দেখেই চিনতে পেরেছে, আমার এখানে চলে এসছে। কেন আমি তো এখানে থাকি, ওদের খাবার টাবার দিই, ও বাচ্চা নিয়ে চলে এসছে। দেখুন অন্য বান্দর হলে ফোনটা নিয়ে চলে যায়, কিন্তু ই নিয়ে যাবে না। দেখুন বৃন্দাবনে আসলে মোবাইল, চশমা, পার্স, প্রসাদ সব কিন্তু লুকিয়ে নিয়ে যেতে হবে। দেখুন এখানে ভিডিও শেষ করলাম। রাধে রাধে।